কি আসফালি মিনান নার, আর আল্লাহর কাছে এই জাহান্নামীদের স্থান হচ্ছে 7টি স্তরের একেবারে নিম্নতম স্তর। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। শুধু তাই নয়, একটা হচ্ছে অহংকার, তাকাব্বুর, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা তাকাব্বুরকারী, যারা অহংকার করে, প্রভাব, ক্ষমতা, ঐশ্বর্য, ধন সম্পদ, শিক্ষা দীক্ষা, এই সমস্ত বিষয় মানুষের মধ্যে অহংকার তৈরি করে। এই দুনিয়াবি পার্থিব বস্তু যখন মানুষ পেয়ে যায়, তার মধ্যে আস্তে আস্তে অহংকার সুলভ হয়। আর এই অহংকারটা হচ্ছে আল্লাহর কুদরতি চাদর। আল্লাহ বলছেন, কেউ যখন এই অহংকার নিয়ে যখন কেউ অহংকার করতে শুরু করে, তখন সে আমি আল্লাহর কুদরতি চাদর সেই টানাটানি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। নাউজুবিল্লাহ বলেন। আর আরেকটা হচ্ছে লোভ, ইয়াকুমুশ শুহা। আল্লাহর নবী বলছেন, তোমরা লোভ থেকে বেঁচে থাকো। এই লোভ তোমাদেরকে সকল কর্মকাণ্ড খারাপ দিকে তোমাদেরকে ধাবিত করবে। এগুলি তাকওয়ার পথে অন্তরায়, তাকওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আরেকটা হচ্ছে নিজেকে আরেকজনের উপর শ্রেষ্ঠ মনে করা। আপনি মনে করছেন সে আমার চেয়ে নিকৃষ্ট শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গুণী, আমলে, ইবাদতে, সমাজে, অথচ উনি যদি আল্লাহর কাছে দামি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনার সামনে তার উপর মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। সেই জন্য তাকওয়াকে মাপকাঠি মনে করবেন। আল্লাহকে ভয় করা, যে সবচেয়ে আল্লাহকে ভয় করে, আপনি তাকে তাকওয়ার স্বীকৃতি দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই মুত্তাকি বড় নিয়ামত। সেজন্য যে কোনো আমল এমনি মন গড়া করে দিলাম হবে না। রাসূল হুজুর গাউসে পাক শাহীন শাহে বাগদাদ বলেছেন, এই তাকওয়া অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় এরকম অনেকগুলি কাজ আছে। সেখান থেকে একটা কাজ হচ্ছে নিজের জিহ্বাকে সংযত রাখা। নিজের জিহ্বাকে আপনি সংযত রাখলেন, সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ওই তাকওয়া অর্জনের সুযোগ দিবেন। আরেকটা হচ্ছে অন্য কারো এই জিহ্বা দ্বারা গীবত করা, কারো প্রতি মন্দ ধারণা করা। আপনি তাকে, যে কোনো মানুষকে হঠাৎ করে একটা মন্দ ধারণা করা, এগুলি আপনাকে তাকওয়া অর্জন করতে দিবে না। এগুলি আপনাকে মুত্তাকি হতে দিবে না। আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করা, নাজায়েজ বস্তু দেখেছেন সাথে সাথে চোখ ফিরিয়ে না নেওয়া, সত্য কথা বলা থেকে আল্লাহর ইহসানের কথা, এই সমস্ত আল্লাহর রাস্তায় ব্যয় করা, এগুলি থেকে যখন আপনি বিরত থাকবেন, আপনি আমি মুত্তাকির সেই সৌভাগ্য অর্জন করতে পারবো। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একজন সাহাবী, উনি একদিন যুদ্ধের ময়দান থেকে, সৈন্যবাহিনী থেকে আলাদা হয়ে কোনো একটা জায়গায় হঠাৎ করে গেলেন। ওনার সৈন্যদেরকে হারিয়ে ফেললেন, মুসলিম সৈন্য। উনি একাকিত্ব হয়ে গেলেন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যখন উনি দুই পাহাড়ের রাস্তা দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে পাহাড়ের উপর দেখা গেল একটি ভয়ানক বাঘ তা অপেক্ষা করছে। এই সময় হযরতে সাফিনা, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর গোলাম, উনি বলছেন, এই বাঘ, তুমি আমাকে চিনো? আমি কে? আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার দেরি, তখন এই বাঘ হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে, এতক্ষণ পর্যন্ত লেজ উঁচু ছিল, তার লেজকে নামিয়ে ফেললেন, তার মুখকে নামিয়ে ফেললো। আস্তে আস্তে সাফিনার দিকে আসতে লাগলেন। সাফিনার অন্তর ছিল, আমি রাসূলুল্লাহর গোলাম, আমি প্রিয় নবীর গোলামি করার জন্য এসেছি, আমি রাসূলুল্লাহ আর মোহাব্বত আমার অন্তরে আছে, এই পরিচয়টা দিয়েছি। বাঘ আমাকে কিছুই করবেন না, সেই বিশ্বাস ওনার কাছে ছিল। সেই জন্য হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে লাগলেন, এই বাঘ একেবারে নরম সুরে কুকুরের মতো হাঁফাতে হাঁফাতে সেই হযরতে সাফিনার সামনে এসে মাথাকে ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইবার শুধু তাই নয়, এবার সাফিনা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হাঁটছেন, আর ওই বাঘ সামনের দিকে অগ্রসর হতে লাগলো। যেতে 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 ওই মুসলিম সৈন্যবাহিনীর কাছে বাঘ পৌঁছিয়ে দিয়ে বাঘের দায়িত্ব পালন করে দিয়েছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপর আল্লাহ আল্লাহ রাসূল রাজি, তার উপর কায়নাত রাজি। এই তাকওয়াকে দ্বারা পরহেজগারি করেছেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো একটা খারাপ দ্রব্য মানুষকে দেওয়ার জন্য উপরে ভালো জিনিসগুলি দিয়ে দিয়ে আমরা মানুষকে খারাপগুলি চালিয়ে দিই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ছিলেন না, ওনার কর্মচারী একটা কাপড় বিক্রয় করেছে,
একটু ছিঁড়া ছিল, বললেন ওই কাপড়টা কই? বললেন হুজুর আমি বিক্রয় করে ফেলেছি। বললেন ওই মানুষটাকে খোঁজো, ওনাকে তালাশ করো, মানুষটা কোথায় আছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুঁজতে লাগলেন, কিন্তু পান নাই। পরবর্তীতে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। রাসূলুল্লাহর হাদিস আনতে গেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি দেখতে লাগলেন একজন মুহাদ্দিস, উনি রাসূলের পাকের হাদিস ওনার কাছে শুনেছেন, একটা হাদিস আছে, কিন্তু এমন সময় দেখা গেল যে উনি একটা উটকে ডাকছেন একটা বালতি দিয়ে, পানি দিয়ে। এমন সময় উট যখন তার কাছে আসলো, দেখলো বালতির মধ্যে পানি নেই। উনি ধোঁকাবাজি করেছে একটা পশুর সাথে। ইমামে বুখারী এত দূর থেকে আসার পর দেখলেন, আরে যেই মানুষটা একটা পশুর সাথে এই ধরনের প্রতারণা করে, সেই কিভাবে রাসূলুল্লাহর হাদিস নিয়ে প্রতারণা করবে না? আমি তার কাছ থেকে হাদিসও গ্রহণ করব না। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন। আর তাকওয়া অর্জন করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবেন। যার কাছে তাকওয়া আছে তার কাছে আল্লাহ রাসূল আছেন, সুবহানাল্লাহ। আযান এবং ইকামত এটা সুন্নতে মুআক্কাদা, যেখানে পাঞ্জেগানা নামাজ হয়। শুধুমাত্র নামাজের পাঞ্জেগানা নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া, যেখানে অন্যান্য নামাজ, নফল নামাজ, সালাতুল ইস্তিসকার নামাজ, লাইলাতুল বারাত, কদর, এই সমস্ত নামাজের জন্য আলাদাভাবে কোনো আযান দেওয়ার প্রয়োজন নাই, এটা নিষেধ। শুধুমাত্র নামাজের জন্য, ফরজ ইবাদতের জন্য আযান দেওয়াটা এটা সুন্নতে মুআক্কাদাই আলাল কিফায়া, সকলের উপর এটা সুন্নতে মুআক্কাদা। একজন যদি আদায় করেন দিয়ে দিবেন। আর কিভাবে আযান দিবেন? এই আযান যখন দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহর নবী বলছেন, ইযা সামিতুমুল মুয়াজ্জিনা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাও, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা অনুরূপ বলো। সুম্মা সাল্লু আলাইয়া, আযান যখন শেষ হবে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একটা বার দরুদ শরীফ পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন, সুবহানাল্লাহ। সুম্মা সাল্লু, এরপরে আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, সাল্লাল্লাহু আলাইহিল ওসিলা, আমি নবীকে ওসিলা তালাশ করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, কারণ ওসিলা এটা হচ্ছে জান্নাতের একটা স্থান। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করছি আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দারকে আল্লাহ সেই স্থানটা দান করবেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করছি সেই স্থানটা আল্লাহ আমাকে দান করবেন। সেই জন্য আমাকে ওসিলা তালাশ করো। আন আকুনা ফামান সালাল্লাহু লিয়াল ওসিলা, যেই ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করবে, হাল্লাত লাহু শাফাআতা, আল্লাহ তার জন্য আমি নবীর শাফাআতকে ওয়াজিব করে দিবেন। এটা মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে এই হাদিস। তাহলে আযান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলেন এই অনুরূপ বলতে হবে, এই আযানের জবাব এটা দিতে হবে। আর যেখানেই থাকুন, আপনি যদি রাস্তাঘাটে থাকেন, দাঁড়িয়ে কোনো একটা জায়গায় আযান দিবেন, সব চতুর্দিকে আযান দিচ্ছে, যে কোনো একটা আযানের জবাব দিয়ে দিলে হবে। আর আযান শোনার সাথে সাথে মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এগুলি যখন বলবেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। আর আযান শেষ হয়েছে সাথে সাথে দুরূদ শরীফ, আযানের পরপর দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে আল্লাহর নবীর জন্য ওসিলা তালাশ করা। আল্লাহুম্মা, আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদা লিল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এটাই হচ্ছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে আমাদের নবীর জন্য ওসিলা তালাশ করা। এটা বলবেন। এটা বলার পর আল্লাহর কাছে ওসিলা তালাশ করে যখন দোয়া করবেন, রাসূল আপনার আমার পক্ষে সুপারিশ করবেন। অনেক মাসালা আছে, আজকে সময় শেষ ইনশাআল্লাহ। এখান থেকে এই মাসালাগুলি আযানের জবাব এবং আযানের ইকামতের নিয়ম কানুন অনুযায়ী আমি বলবো। আর আরেকটি বিষয়, যারা আযান দিবেন, আযানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কেউ যদি আল্লাহ শব্দের আলিফটা আ করে টানেন এবং আকবরের মধ্যে আকবর এভাবে আলিফটা টানেন, আরেকটা হচ্ছে বা আলিফ বার করে টানেন, এটা হচ্ছে হারাম। সেজন্য গানের সুরে আযান হারাম,
আজানের মধ্যে তাকওয়া থাকতে হবে। এই সমস্ত শব্দগুলি খেয়াল করবেন, নামাজে হোক অথবা আজানে হোক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন।